ইয়াকে কইল রে। ওগো শুনছো, তাড়াতাড়ি উঠো, এই দেখো সর্বনাশ হয়ে গেল। কেন কি হইলো? এই দেখো দেখো কে কইল? বাড়িতে তো কাঁচা ছেলে নাই। এই এটি তোর কাঁচা ছেলের গোলাইছে, তোর কাঁচা ছেলের গোলাইছে। কাঁচা ছেলের গো? কিসের গো? তুই দেখ গা, এটা মাঠে চলে কেন? তুই মারি বাড়া গা, সারাদিন শুধু খিনিস মিনিস খিনিস মিনিস। ইয়া কইল কে গো? কোন নাম নিয়ে কইল? পেট জানে কলেরা হয়, পেট জানে নামনি হয়, পেট জানে ধড়ফড়ি হয়, পেট জানে লটপটি হয়, কলেরা জানে হয়, নাম নিখা দেখতে পালে হয়। No, 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 no. আমি কা হাত করে তোর গায়ে গুলা গাতে কি শুনু? Oh no! এই তুই গায়ে গো ফেলেছিস, দাঁড়া মিংসে মাঠে থেকে বাড়ি আসুক, তারপর তোকে দেখছি। Bang! হ্যাঁ কত লাখে দেখলু, এবার তোর ভাত আর খাই দেখবো। তুমি এখন বসে আছো, তুই আর কিছু করো, কোন কলেরা হয়ে গেছে তাই বের করো। তুই কামকে একটু শান্তিতে থাকতে দিবি নি? সারাক্ষণ শুধু খিচির মেজিরি করবি। কলেরা মাগে আমাকে গো লাগিয়ে দিল, মাঠ থেকে বাড়ি আসুক তারপর ওকে দেখছি। ওকে তুমি এসেছ, ওই আকশের বউ আমার গায়ে গু দেখায়নি। আমার বর গায়ে গু লাগিয়ে দিছে, তারপর দেখছি কতর মতন হয়েছে। আমি যে হেগে দিয়ে শুনু, ও গু লাগিয়ে দেয়নি তো। যা হোক এদিকে না গেলে তো বউ পিটবে। যা হোক যাই, তারপর দেখছি। আসছি রে মাগি আসছি। হাগার চোর যদি না ধরতে পারিস তারপর তোর হবে। চোর যদি না ধরতে পারো তোমার ভাত আমি খাবো না। তুমি কত বড় সম্বন্ধ হয়েছো, তোর বড় সাহস কি হয় রে আমার বর গায়ে গু লাগিয়ে দেওয়ার? ধরে দাও ধরে দাও, তুমি কেন বসে আছো? খাসকে দাও ধরি। ঠিক আছে লে, প্রত্যেকে যুদ্ধের ময়দানে মরতে যেতেই হবে। ও তো আসছে, খাসিকে দাও ধরি। আসো সম্বন্ধে আসো, তোমার জানতে কত সত্য দেখছি। দাঁড়িয়ে আছো কেন? দাও ধরি। হ্যাঁ এইটা 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 আই আই এই দাঁড়ে আমার ভাতারের বডি। তোর ভাতারের একটা বডি, এই দাঁড়ে স্টিল বডি। দাও ধরি দাও। এইটা লে। এই না হলে আমার ভাতার। ও গো তোমার মারলো, তুমি তাড়াতাড়ি মারো। এই দালে, ওরে বাবা রে, উমা কি হইলো? দেখলি স্টিল বডি। এই দাঁড়ারি মাগি তো দেখা দেখলি, একটা মাগি।
কি ব্যাপার রে, আকাশে বাড়ি প্রতিদিন ঝামেলা হয়েছে, আসছে যে ব্যাপার তো যত দেখে আসি তত। ঠিক আছে চ। কি হয়েছে কি হয়েছে? এই তো ঝামেলা কি জন্য প্রত্যেকদিন? হ্যাঁ ঝামেলা হবে না মানে আমার বোর গায়ে গু লাগিয়েছে ওরা। হ্যাঁ তোদের সব মিথ্যে কথা। গু ফেলতে কি গায়ে পড়ে গেছে আর ওমনার ভাত আর খালি কাজ করতে চলে এসছে। হেলদি গাই পড়ে গেছে কি করে? কতক্ষণ ঝামেলা করে, যা বাড়ি যা যা। এই কতক্ষণ ঝামেলা করে, চল যা। ঠিক আছে এবার কথা তুই বেঁচে গেলি দেখবি? আচ্ছা সবই তো বুঝনি, এখানে হেগেছিল কি? ওইটাই যদি দেখতে পাতু ওই খাসিকে কুরবানি দিতু। খাসি না পাঠি তুমি কি করে জানলা? এই শাইলটা আবার কি বলতে এসছে? এই থামা থামা একটা যুক্তি দিছি। হ্যাঁ ভাই তাড়াতাড়ি বলো, আমার জান ধরে সরকার কই দিল। কে হাঁটছে? সিসি ক্যামেরা লাগাবি, তাহলে তো ধরা পড়ে যাবে। এই যুক্তিটা তোদের মাথায় খেলছে না? ও ঠিকই তা কথা, সিসি ক্যামেরা লাগালে তো সবই তো ধরা পড়ে যাবে। তো ভাই সবই তো বুঝনু, সিসিটিভি ক্যামেরা কিনতে ক টাকা লাগবে? অনুমানিক 35,000 টাকা ধরলে। হ্যাঁ হ্যাঁ সিসি ক্যামেরা আমাদের বাড়িতেও আছে, একটা চোরও ঢুকতে পারে না আমাদের বাড়িতে। 35,000 টাকা? 35,000 টাকা আমার তো কি হয়েছে, তাও তোমাকে নিতেই হবে। ঠিক আছে তাহলে তাই কর, আমরা চলে গেলাম। দাঁড়িয়ে আছো কেন? ঘরে চলো, তাড়াতাড়ি কিনে আনো গা। তাই চল। সবাই ঘুমিয়ে আছে, আজকে হেগে দিব, পারলে ধর। কর লয়ে কর পাইলে। ধর এবার একটু শান্তি করে হয়ে গেলি। বাইরে আসো গো, বাইরে আসো। কি হলো রে? ওরে শালা রে, ছেড়ে দে ছেড়ে দে, আমি হাগিনি রে হাগিনি। এই ওঠ শালা, এই গিটে কি বাহানা করা? ও তুই এতদিন আমাদের এটা হাঁকছিলি। ওরে শালা, আমার বাড়িতে হেই গিটে কি আবার লিখি রেখেছে, পাইলে ধর। এই ধর বাদ ধর, ধর শালা মার দেখবো। ছেড়ে ছেড়ে আমি খুব ভাগ দিছি, ছেড়ে ছেড়ে। মডেল আসতে এত লেট করছে কেন? এখানে গন্ধ কিসের বেড়াচ্ছে রে? মনে তো হচ্ছে গুয়ের গুয়ের গন্ধ। তো গন্ধ বেড়াবে না, হেগে সুইচটাও দেয়নি, এসে ধরি বেঁধে থুই দিছে। তোকে ঠিকই করেছে হাডামি চাটা।
বলো কি কি সমস্যা? আর এক ধরবে না, বাড়িতে হেগি লিখি থুই দিছে, পাইলে ধর। আশ্চর্য ব্যাপার তো। এই শালা, তোর গুয়াও শিক্ষিত, তুই গুদি নাম লিখিয়ে কি করে রে শালা? তাহলে কেউ কিছু বলবেন ব্যাপারটা নিয়ে? হ্যাঁ হ্যাঁ বলবো, ঘটনাটা বলছি তাহলে শোনেন। সবই তো শুনলেন, তাহলে আপনি কি করবেন করেন। তাই তো, ব্যাপারটা তো বিরাট কন্ডিশনার। এই শালা, তোকে আর কি আর বলবো, পরের পরে হাত দিতেও জায়গাও পাস না। মনে হয় 1 লাখ টাকা জরিমানা হইতে পারে। তাহলে শোন, আর আপনাদেরকে বলছি, রিয়াজের 50,000 টাকা জরিমানা করা হলো। আমি তোকে বলছি, কাল বেলা 10টার আগে আগে টাকাটা পৌঁছে দেবি। আর এই বাদনটা খুলে দে তো। মরল সাহেব, আমার কোনো বাড়িতে আসবো না, একটু কম করেন। তোর কোনো কাহিনী শুনবো না, কাল বেলা 10টার আগে ভদ্রভাবে টাকাটা পৌঁছে দেবি। আয়। 50,000 টাকাতে আমার পায়খানা বাথরুম হয়ে যেত। no, no, no. আমার কারোর বাড়িতে আসতে যাবো না।